এবারের ভিডিওতে আমরা মূলত ট্রাই করব আমাদের অ্যাকশন বার অথবা টাইটেল বার এখানকার কালার পরিবর্তন করতে। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু চাই না এই যে টাইটেল বারটা উপরের দিকে যে গোলাপি কালারের যে টাইটেল বারটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি চাচ্ছি না এই অংশটা থাকুক, আমি চাচ্ছি পুরো স্ক্রিনটাই আমার অ্যাপসের স্ক্রিন হয়ে যাক। এটা আমরা অনেক সময় বাদ দিয়ে দিতে চাই, কারণ এটা দেখতে অনেক সময় ভাল লাগে না। যেমন বঙ্গ স্ক্যানার আপনারা যে অ্যাপসটা দেখেছেন, আমি যদি এখান থেকে একটু রান করে দেখাই বঙ্গ স্ক্যানার, রাইট? বঙ্গ স্ক্যানারের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কোনো আসলে টাইটেল বার নেই। এখানে যদি একটা টাইটেল বার থাকতো, দেখেন কেমন বিদঘুটে দেখা যেত। সো এটা আসলে নিজেরা ডেভেলপ করে নেওয়া, ধরেন একটা হরিজন্টাল লিনিয়ার লেআউট নিয়ে এটা আমাদের মতো করে সুন্দর করে ডেভেলপ করে নেওয়া, ঠিক আছে? এটা আমি আমার মতো করে ডিজাইন করেছি। সো অনেক সময়ই আমাদের ডিজাইনের স্বার্থে আমাদের মনে হতে পারে এই যে উপরে দেখতে পাচ্ছেন যে 2:35 AM লেখা, এই যে এই অংশটার কালার কি হবে সেটা আমরা পরিবর্তন করতে চাই। আবার অনেক সময় দেখা যেতে পারে এই উপরের অংশে যেমনটা আমাদের এই বেসিক অ্যাপসের এটার মধ্যে যেমনটা আমরা দেখতে পাচ্ছি এই অংশটার আমরা কালার পরিবর্তন করে দিতে চাই, এই অংশটার কালার পরিবর্তন করে দিতে চাই, এবং কোনো ক্ষেত্রে আমরা চাই না যে এই অংশটা থাকুক। এই ব্যাপারগুলো কোথা থেকে ঘটে সেটা জাস্ট আপনাদেরকে একটু দেখাই দিই, আপনারা পরবর্তীতে এটা নিয়ে প্লে করলে আরও ডিটেলসে এগুলো দেখতে পারবেন। এগুলো একেবারেই সিম্পল জিনিস। সো আমরা জানি যে আমাদের অ্যাপসের সম্পূর্ণ কন্ট্রোল করে হচ্ছে আমাদের বস বা আমাদের কিং manifest.xml। ওকে, manifest.xml এর মধ্যে গেলে আমরা একটা অপশন দেখতে পারবো, এই অ্যাপ্লিকেশন ট্যাগের শুরু এবং এই শেষ যে বৈশিষ্ট্য, এটার মাঝখানে আমরা একটা অংশ দেখতে পারবো, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড থিম ইকুয়াল টু। অলরাইট, সো এখানে থিম ইকুয়াল টু লেখা আছে style/theme.relative-design। আমি জানি না আপনার অ্যাপসের মধ্যে কি লেখা থাকবে, সো এটা মনে হয় অ্যাপসের নামের সাথে ভ্যারি করে। যাই লেখা থাকুক, এখানে থিম যেটা থাকুক সেখান থেকে আমরা সরাসরি যদি চলে যাই, এখানে জাস্ট কন্ট্রোল চাপ দিয়ে এখান থেকে সরাসরি আমরা ক্লিক করলে কিন্তু আমরা চলে যেতে পারবো ওই এক্সএমএল ফাইলটার মধ্যে, রাইট? যেমন আমাদের এটা আছে ভ্যালুসের মধ্যে, এই যে থিমস, দুইটা থিম আছে, একটা থিম হচ্ছে নর্মাল ডিফল্ট, আর একটা থিম হচ্ছে নাইট মোডের জন্য। সো এই থিমটা হচ্ছে ডিফল্ট থিম, যেটা এই মুহূর্তে কাজ করছে, ঠিক আছে? আপনারা সরাসরি ম্যানিফেস্টের মধ্যে আমার এটা যেরকম থিম তৈরি হয়েছে, আপনাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে যদি থিম আলাদা জায়গায় তৈরি হয়ে থাকে কোনো সমস্যা নাই, জিনিসপত্র সেম কাজ করবে। সো আপনারা জাস্ট এখান থেকে কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক করে এখান থেকে চলে যাবেন থিমে, যেখানে থিম আছে। আমরা যদি এখন চাই যে এই অ্যাকশন বারটা, এই অংশটা মানে মুছে দেবো, এটা থাকবে না, এই যে জুবায়ের হোসেন লেখা যায় অ্যাকশন বারটা, এটা তো আননেসেসারি অনেক সময়, তাই না? এই জিনিসটা আমার থাকবে না। সো আমরা যেটা করব, আমাদের এখানে এটা আসলে ডিপেন্ড করে স্টুডিওর উপর যে আপনি কোন ভার্সন ইউজ করছেন সেটার উপর। সো আমার এখানে যেই ভার্সন ইউজ হচ্ছে, এটার ভার্সন যদি আপনার ভার্সন সেম হয়, যাই হোক, সেম হোক না হোক, আপনি একটু এখানে প্লে করলে পেয়ে যাবেন। মানে এটা 100% আমি যা দেখাচ্ছি তাই হয়তো আপনার জন্য কাজ করবে না, কারণ আপনার ওখানে কোন ভার্সন ইউজ হচ্ছে, কীরকমভাবে থিম ওখানে ইউজ হচ্ছে, এটা আসলে ডিপেন্ড করে স্টুডিওর কোন ভার্সন ইউজ করছি তার উপর। সো যেমন আমি যদি এখানে ইউজ করি, যেখানে এখানে প্যারেন্ট ইকুয়াল টু লেখা আছে, যেমন এইটা হচ্ছে স্টাইল নেম ইকুয়াল টু, এটা হচ্ছে এই থিমের নাম, নেম ইকুয়াল টু থিম ডট রিলেটিভ ডিজাইন। দেখতে পাচ্ছেন আমরা ম্যানিফেস্টে কিন্তু এই কথাটাই লেখা দেখেছিলাম। সো এখানে যদি আমি নাম পাল্টায় দেই, আমি থিম ডট রিলেটিভ ডিজাইন না দিয়ে আমি যদি অন্য কিছু নেই মাই থিম, তাহলে ওখানেও লিখবো মাই থিম, ঠিক আছে? আরে সেটা বড় কথা না, প্যারেন্টের এখানে আসেন। প্যারেন্টের এখানে কিছু কথাবার্তা আছে স্টাইলের এখানে, যেমন আমাদের এখানে ব্যবহার করছে থিম ডট ম্যাটেরিয়াল কম্পোনেন্টস ডট ডে নাইট ডট ডার্ক অ্যাকশন বার, রাইট? এটা হচ্ছে ডার্ক অ্যাকশন বার এটা। আর আমরা যদি এখানে ডার্ক অ্যাকশন বার না দিয়ে, আমরা যদি থিম ডট ম্যাটেরিয়াল কম্পোনেন্ট ডট ডে নাইটে না যেয়ে আমরা যদি এখান থেকে একটু সার্চ করি, দেখুন অনেক অপশন আছে। আপনি এটা জাস্ট চেঞ্জ করে দিয়েই দেখতে পারেন যে কী ঘটনা ঘটে, কী চেঞ্জ আসে, ঠিক আছে? সব কিছু একবারে, ইভেন আমি নিজেও সব ট্রাই করে দেখিনি। আমি নর্মালি অ্যাকশন বার রাখি না, আমার মতো করে ওটাকে ডিজাইন করে নেই। অলরাইট, সো এটা ডিপেন্ড করে আসলে কখন লাগবে আর কখন লাগবে না। সো নো অ্যাকশন বার এখানে আমি যদি সিলেক্ট করি নো অ্যাকশন বার, এবার আপনি অ্যাপটাকে রান করেন, দেখেন ওই অ্যাকশন বারটা কিন্তু থাকবেই না, একদম জাস্ট রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, আমাদের অ্যাপ থেকে অ্যাকশন বার বলতে কিছু থাকবে না, টোটালি রিমুভ হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন একদম সরে গেছে, একদম জাস্ট রিমুভ হয়ে গেছে, অ্যাকশন বারটাই নাই, পুরো স্ক্রিনটাই আমাদের হয়ে গেছে। এখন আমরা তারপরেও দেখতে পাচ্ছি যে ওই যে উপরের যে ছোট্ট অ্যাকশন বারের উপরের যে অংশটা, ওই যে চার্জার যে অংশটা দেখা যাচ্ছে, হ্যাঁ, আপনি আবার এই যে উপরের অংশ রেডমি 8 লেখা, এটা আবার অ্যাকশন বার ভেবেন না। এটা আমি যেই সফটওয়্যার দিয়ে আসলে দেখাচ্ছি আপনাদেরকে, এটা বলে ভাইজার। এটা আসলে ভাইজারের মেনু,
আমার ফোনের স্ক্রিন এখান থেকে শুরু, এই যে এখান থেকে, ঠিক আছে। ওই উপরের ওই কালারটাও কিন্তু ফ্যাক্টর, আপনার অ্যাপসের কালারের সাথে এটা ম্যাচ করতে হবে, হ্যাঁ, তা না হলে দেখতে ভাল লাগবে না। সো এই সব কিছু আসলে এখান থেকে প্লে করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কালার প্রাইমারি ইকুয়াল টু পার্পল 500, এরকম অনেকগুলো কালার এখানে কিন্তু ইউজ করা হয়েছে। সো আপনি এখান থেকে জাস্ট কালার প্রাইমারি পাল্টাই দিলেন, কালার ভ্যারিয়েন্ট পাল্টাই দিলেন, আপনার যেই কালার থিমটা আপনি ইউজ করতে চান সেটা এখান থেকে চেঞ্জ করে দিলে ওখানেও আসলে চেঞ্জ হয়ে যাবে। অলরাইট, সো এবার আসেন এখানে কি সরাসরি, আমরা তো জানি কালারের কোড হয় হ্যাশ সাইন দিয়ে, দেন 6 ডিজিটের একটা কোড, তাই তো। কিন্তু এইটা এখানে আসলে সরাসরি হ্যাশ সাইন দিয়ে 6 ডিজিটের কোড মনে হয় না লেখা যাবে। আমি একটু দেখি তো ট্রাই করে, হ্যাশ 1 2 3 4 5 6, হ্যাঁ এখানেও সরাসরি লেখা যায়। রাইট, এখানেও সরাসরি লেখা যায়, তাতে মনে হয় সমস্যা হবে না। বাট এখানে সরাসরি লেখা উচিত না, এখানে যে স্টাইল আছে এই স্টাইলটা ফলো করা উচিত। সো এটা দেখে কনফিউজড হবার কিছু নেই। দেখেন কালার প্রাইমারি হিসেবে এখানে ইউজ করা হয়েছে কালার স্ল্যাশ পার্পল 500। এখন আসেন কালার স্ল্যাশ পার্পল 500 আসলে কী কালার, এটা কোথায় আছে? এটা আছে হচ্ছে, আপনি যদি এখানে কন্ট্রোল চেপে ধরেন অ্যান্ড ওকে দেন, তাহলে আপনি এই কোডটা পেয়ে যাবেন। এটা কোথায় থাকে? এটা থাকে হচ্ছে ভ্যালুসের আন্ডারে, রাইট, আরইএস ফোল্ডারের আন্ডারে, ভ্যালুসের আন্ডারে কালার্স.xml নামে একটা ফাইল তৈরি হয়ে যায়। এখানে দেখেন এই যে পার্পল 200, এখানে কিছু কালার কোড কিন্তু লেখা আছে, হ্যাঁ, বাই ডিফল্ট এটা তৈরি হয়েছে। সো এটা আপনি আপনার মতো করে পাল্টায় দেন, রাইট। আপনি এখানে নতুন কিছু কালার আপনার নেন। ফর এক্সাম্পল আমি যদি এই কালারটাকে এখানে জাস্ট কপি অ্যান্ড পেস্ট করি, এই কালারটাকে কপি অ্যান্ড পেস্ট করি, এটা নাম দিলাম ফর এক্সাম্পল ইয়েলো বা কালার 1, ফর এক্সাম্পল এটা নাম দিলাম আমি, নেম ইকুয়াল টু কালার 1। এখানে আমি কোড হিসেবে দিলাম ফর এক্সাম্পল হোয়াইট, কালো দেই 1 2 3 4 5 6, রাইট। সো ব্ল্যাক ইসের এখানে ক্লিক করে ধরে আমি ধরেন এটার কালার কোড এই যে এটা দিয়ে দিলাম, হ্যাঁ। সো এটা হচ্ছে আমার কালার 1। আমরা যদি এটাকে আবার কপি অ্যান্ড পেস্ট করি, এই কালারের নাম দিলাম ফর এক্সাম্পল কালার 2, আপনি আপনার পছন্দ মতো নাম দেন যে কোনো, এবং এটার কালার যদি আমরা বদলায় দিই, এটা করে দেই, রাইট, এটা করে দেয়, তাহলে এটা কালার চেঞ্জ হয়ে গেল। আমি যদি কালার 3, এখানে আরও একটা কালার নেই। সো আপনি গুগল থেকে খুঁজে কালারের বিভিন্ন কোড এই কালার্স.xml এখানে আপনি সেভ করে রাখবেন, হ্যাঁ, এখানে সেভ করে রাখবেন। তাইলে কি হবে? তাইলে সরাসরি ওই ইয়াটা থেকে যাবে আপনার, এবং আপনি যে কোনো জায়গায় এই কোডগুলো ইউজ করতে পারবেন, কালার 1, কালার 2, কালার 3। সো এবার আসেন থিমে, এখানে পার্পল 500 যেটা ইউজ করেছে বাই ডিফল্ট তৈরি হয়েছে, এটা আসলে আমার দোষ না, আমি করিনি। সো আপনি এটা যখন ইউজ করবেন না, এগুলো কেটে দিলেও হবে, আর কেটে দেওয়ার দরকার কি, থাকুক না, কেটে দিলে আবার কোথা থেকে কি মিসিং যে যায়। সো আমরা কালার প্রাইমারি হিসেবে পার্পল 500 না দিয়ে কালার স্ল্যাশ, দেখেন আমার বানানো কালার দিব এবার, কালার 1, এবার কিন্তু আমার বানানো কালার দিয়েছি। কালার 2 দিব এখানে, ফর এক্সাম্পল এটা হচ্ছে কালার 2, ঠিক আছে, সরি এটা ও থেকে আছে, কালার 2, এখানে ফর এক্সাম্পল দিলাম কালার 3, ঠিক আছে। আপনি আপনার পছন্দ মতো কালারগুলো দিয়ে দেন এটাকে আপনার মতো করে, এখানেও আমরা কালারের পুরো থিমটা আপনি যেভাবে সাজাচ্ছেন সেইভাবে যদি আপনি পরিবর্তন করে দেন, তাহলে অ্যাপসের ভিতরেও সব কিছু আসলে পরিবর্তন হয়ে যাবে। সব কিছু বলতে মানে কালারের যে থিমটা, অ্যাকশন বার, এটা সেটাই সব কিছু পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। এগুলো নিয়ে আসলে প্লে করার বিষয়, এবং এগুলো আমাদের অ্যাপসের কোন কম্বিনেশনটা আমরা ইউজ করছি। দেখেন আমাদের অ্যাকশন বার কিন্তু এই যে এই কালারটা নিয়ে নিচ্ছে, যে কালার প্রাইমারি ভ্যারিয়েন্ট, এই যে এটা নিয়ে নিচ্ছে, হ্যাঁ, ওই যে অ্যাকশন বার আমরা দেখতে পাচ্ছি এই কালারটা। আমাদের বাটনটা একা চেঞ্জ হয়ে গেছে, কারণ কি এই বাটনটা আসলে এই থিমের সাথে কানেক্টেড, ঠিক আছে। থিম যেই থিমে থাকবে, থিমের কালার যেমন হবে, বাটনটা আসলে সেই কালার হবে। এবার আসেন নো অ্যাকশন বার না দিয়ে আমরা যেভাবে আমাদের এখানে ছিল, আমরা যদি সেরকমভাবে কিছু ইউজ করি, ডট ডে নাইট, ডট ডার্ক অ্যাকশন বার, রাইট, এটা যদি আবার আগের মতো দিয়ে দিই, তাহলে এবার অ্যাকশন বার থাকবে, এবং আমরা দেখি এটার কালার আসলে কী আসে। অলরাইট, সো আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু অ্যাকশন বারের কালারটাই যে কালার প্রাইমারি যেটা, সেটা নিয়ে নিয়েছে, ঠিক আছে। এখন আপনি আপনার পছন্দ মতো গ্রে কালার দিতে পারেন, অন্য কিছু দিতে পারেন। সো এখান থেকে দেখে আপনি কোন কালারের সাথে আপনার অ্যাপসটা ম্যাচ করে সেটার উপর ডিপেন্ড করে আপনি অ্যাকশন বার রাখতে পারেন, মুছে দিতে পারেন, কালার কোডের পরিবর্তন করে ফেলতে পারেন। আপনি চাইলে এই টাইটেলের পরিবর্তন করে ফেলতে পারেন ম্যানিফেস্ট থেকে, তাই না? সো খুবই সহজ এবং জাস্ট প্লে করার বিষয়, মজার বিষয়। বাট আমরা যখন ফাইনালি প্লে স্টোরে অ্যাপ আপলোড করতে যাই, তার আগে অবশ্যই অ্যাকশন বার এই উপরের কালারটা কি হবে সেটা একটু দেখে নেওয়া, বা সেটা একটু আমাদের কালার থিমের সাথে মিলিয়ে নেওয়া জরুরি।
ওয়েল এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমরা নেক্সট ডে আরও সামনের দিকে চলে যাব এবং আমরা এই কোর্সের মধ্যে কিছু ফুল রেডি সোর্স কোড আপনাদের জন্য আপলোড করব। সেগুলো জাস্ট আপনি মানে আপনার স্টুডিওর মধ্যে নিয়ে কাজ শুরু করবেন। আশা করি দারুণ কিছু হবে এবং যতটুকু আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি, আমি একদমই আপনাদেরকে শূন্য থেকে কী বলা যায় স্টেপ বাই স্টেপ গাইড করার ট্রাই করছি, ডিসক্রাইব করার ট্রাই করছি। আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অ্যান্ড অফকোর্স প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে, মানে যতটুকু করাইছি। যারাই বেশি মনে করেন যে ভাববেন যে শুধু ভিডিওতে যা দেখতেছি এটাই প্র্যাকটিস করি, ঘুরে ফিরে শেষ করে ফেলি, হ্যাঁ কোর্স শেষ, সার্টিফিকেট পাচ্ছি, এটা মাথায় রাখবেন না। যতটুকু শিখতেছেন এতটুকু এক সাইডে রেখে এরপরে আপনি আপনার মতো এইটুকু দিয়ে কি কি করা যায় তাই ডিজাইন করবেন, প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করতে থাকবেন, ঠিক আছে? সো আমরা ইনশাল্লাহ সবাই একটা ভালো মানের অ্যাপ ডেভেলপার হয়ে প্লে স্টোর থেকে ভালো একটা আর্নিং জেনারেট না করা পর্যন্ত থামবো না ইনশাল্লাহ। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং অফকোর্স প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। থ্যাংক ইউ।